নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিম ও সুজি দিয়ে দুর্দান্ত একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি, মানে 1 কাপের থেকে অল্প। এই জায়গায় 200 গ্রাম সুজি আছে, আর পুরো কাপটা নিলে 250 গ্রাম হতো। এখানে 200 গ্রাম সুজিতেই হয়ে যাবে। এবার সুজিটা এইভাবে একটুখানি আমি ছড়িয়ে দিলাম। এখানে আমি 2টো ডিম নিয়ে নেব। আমার ডিমগুলো ছোট ছিল, তাই আমি 2টো ডিম নিয়েছি। আমাদের কাছে যদি বড় ডিম হয় তাহলে কিন্তু একটা ডিমও নিয়ে নিতে পারো। এবার এরকম একটা গেটার নিয়েছি, সাধারণত এই গেটার সবার বাড়িতেই থাকে। আর একটা আমি আলু নিয়েছি, আলুটা এখানে আমি গেট করে নিচ্ছি। এখানে আমি আলুটা গেট করে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু ম্যাশ করে নিতে পারো। কিন্তু ম্যাশ করে নিলে আলুটা কিন্তু অনেকটাই দানা দানা থাকে, আর গেট করে নিলে কিন্তু একদম মিহি গেট হয়ে যায় আলুটা। আলুটা গেট করা না হয়ে গিয়েছে, এবার আলুটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার একটা চপার নিলাম, চপারের মধ্যে এখানে আমি ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতাটা তোমরা যতটা পারবা মিহি কেটে নেবে। আমি একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি। আজকে খুব জলদি একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। আর এইভাবে করে দিলে খুব অল্প সময়ে করে নিতে পারবে। এইভাবে ধনেপাতাটা একদম মিহি চপ করে নেবো। ধনে পাতাটা একদম মিহি চপ করে নিয়েছি। এবার এই ধনে পাতাটা আমি এই বাটির মধ্যে দিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা প্রথমে মাঝখান থেকে আমি ফেলে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আর তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো। এবার যতটা পারবে কাঁচা লঙ্কাটা মিহি করে কেটে নেবে, কিন্তু চিলি ফ্লেক্স আমি ব্যবহার করব না, আজকে আমি কাঁচা লঙ্কাটা দিয়েই করছি। কাঁচা লঙ্কাটা একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটাও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এর স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিলাম। তোমরা ইচ্ছে করলে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু একবার একটু চিনি দিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কালারের জন্য আমি সামান্য হলুদ দিলাম। তোমরা যদি কালারটা পছন্দ না করো তাহলে হলুদটা স্কিপ করতে পারো। এবার সব কিছু একসাথে প্রথমে এইভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় আমাদের সকালে অনেক কাজের তাড়না থাকে, আর কাজের তাড়নার জন্য ঠিকমতো কিছু করতেও পারি না। আর এই ব্রেকফাস্টটা কিন্তু খুব অল্প সময়, মাত্র 10 মিনিটে তোমরা করে নিতে পারবে। এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা কথা, এখানে আমি শুধু ধনেপাতা দিয়েছি, ইচ্ছা করলে তোমরা এর সাথে আরও অনেক মশলা অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমার কাছে সময় কম, তাই জলদি করার জন্য আমি এইভাবে করলাম। আর এই বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম। আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দা বা আটা কিন্তু নিয়ে নিতে পারো, বা ময়দা বা আটা মিশিয়েও নিতে পারো। আমি ব্যাটারটা তৈরি করার সময় একবার লবণ দিয়েছিলাম, আবার আমি একটু সামান্য লবণ দিলাম। প্রথমে লবণটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে লবণটা মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে হাফ ব্যাটার দিয়ে দেবো। আজকে ওইরকমভাবে তোমাদের ব্রেকফাস্টটা করে দেখাবো, আর খুব জলদি কিন্তু করে নিতে পারবে। এখানে দেখো এতটা ব্যাটার আমি রেখে দিলাম। এবার এই ব্যাটারটা আমি ময়দার সাথে ভালো করে মেখে নেবো। তোমাদের যদি মাখতে মাখতে মনে হয় যে একটু নরম হয়ে গিয়েছে, তাহলে এর সাথে কিন্তু আরেকটু ময়দা নিয়ে নিতে পারো। বা যদি মনে হয় শক্ত হয়ে গেছে, তাহলে ব্যাটার নিয়ে নিতে পারো, বা ব্যাটারের পরিবর্তে একটু জল দিয়ে মেখে নিতে পারো। প্রথম মাখতে গেলে একটু এরকম নরম লাগবে, পরে মাখতে মাখতে কিন্তু হাতের থেকে ব্যাটারটা ছেড়ে দেবে। ময়দাটা মাখা হয়ে গিয়েছে, কিন্তু এখন একটু নরম আছে। আর সামান্য আমি ময়দা ছড়িয়ে নিলাম, এর থেকে কিন্তু বেশি ময়দা দেব না। এবার ময়দাটা একদম আমরা যেরকম নর্মালি আটা মাখি সেইভাবে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি, খুব শক্ত করে কিন্তু মাখিনি, এরকম নরম করে মেখে নেবে। এবার এটার থেকে আমি একটা লেচি কেটে নেব। যেটা তোমরা ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো। এখানে আমি দেখো রুটি যেরকম করি, রুটির থেকে সামান্য একটু ছোট করেছি। এখানে মোট আমার 5টা লেচি হয়েছে। একটা বেলুনের চাটনি নিলাম, এর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম। খুব বেশি কিন্তু ময়দা দিতে হবে না। একটা লেচি নিয়ে 2 পিঠটা আমি এইভাবে প্রথমে হাত দিয়ে চাপ দিয়ে নিলাম, বেলে নেব। দেখো এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে। এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমি এখানে গোল করে বেলে নেব, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু বেলে নিতে পারো। রুটিটা এইভাবে বেলে নিয়েছি, আর দেখো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি। এভাবে প্রথমে আমি রুটিগুলো বেলে নেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি বেলাটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আগুনে 2 পিঠ আমি ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টে 2 পিঠই ভেজে নিয়েছি। এবার এখানে আমি 1.5 চামচ সাদা তেল দিয়ে দিলাম।
তেলে এইভাবে পরোটা করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার তেলটা আমি 2 পিঠে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। আজকে আমি 2 রকমভাবে করে দেখাবো, যেটা তোমাদের পছন্দ হয় সেইভাবেই কিন্তু তোমরা করে নিতে পারো। এই পরোটা কিন্তু মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে, আর মিডিয়াম টু লো করে ভাজলে ভাজাটাও খুব সুন্দর হবে। সময় চেষ্টা করি তোমাদের সাথে হেলদি রেসিপি শেয়ার করার জন্য। আর আমার ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু অনেক উৎসাহ পাই আমরা নতুন নতুন ভিডিও আবার করার জন্য। এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবকটা পরোটা প্রথমে ভেজে নেবো, তাহলে খুব অল্প তেলেই কিন্তু করে নিতে পারবো। আবার আমি 1.5 চামচ তেল দিলাম, এর থেকে বেশি কিন্তু আমি তেল দেবো না। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ যে আমাদের বাড়ির পাশে হরিনাম হচ্ছে, তাই চট জলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আবার হরিনামেও তো যেতে হবে, আর এই ব্রেকফাস্টটা কিন্তু তোমরা খুব অল্প সময়ে করে নিতে পারবে। কথা বলতে বলতে এখানে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এখানে যে ব্যাটারটা আমি আলাদা করে রেখেছিলাম, এটা দিয়ে তোমাদের আর এক রকমভাবে করে দেখাচ্ছি। এর উপর দিয়ে আমি সামান্য ময়দা নিয়ে নিলাম, খুব বেশি কিন্তু ময়দা নিতে হবে না। এখানে আমি 100 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে আমি অল্প জল দিয়ে দিলাম, একসাথে কিন্তু বেশি জল দিতে যাবে না। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 2 রকমভাবে দেখালাম, একটাই কারণ তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবেই কিন্তু করে নিতে পারো, আর যেইভাবেই করবে সেইভাবেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এর থেকে কিন্তু বেশি পাতলা করব না। দেখো এইভাবেই ঘনত্বটা করে নেবে। এবার তার উপর আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু আর তেল দেবো না, এই অল্প তেল দিয়ে আমি করব। তেলটা একটুখানি এইভাবে নাড়িয়ে আমি তাওয়াতে লাগিয়ে নিলাম। এখানে যে ব্যাটারটা তৈরি করেছে এইভাবে হাতা দিয়ে একবার নাড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু দেওয়ার আগে একবার নাড়িয়ে নিতে হবে। এবার আমি 1 হাতা ব্যাটার নিয়েছি, 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। হাতা দিয়ে একটুখানি এইভাবে নাড়িয়ে দিলাম। পাতলা করে দেবো, খুব বেশি কিন্তু মোটা করব না। এইভাবে ঘুরিয়ে আমি গোল করে এই দেখো পাতলা করে নিলাম। এবার 5 মিনিট আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পর চলে এসেছে, উপরেরটা দেখো একদম টেনে গিয়েছে, আর তাওয়ার থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। আমি রুটি ভাজা তাওয়াতে করেছি, তাও এইভাবে ছেড়ে দিচ্ছে, আর ননস্টিকের কড়াইতে করলে তো আরও আগে ছেড়ে দিত। এখন কিন্তু আমি তেল দেবো না, তেল ছাড়াও এই পিঠটা আমি মিডিয়াম আগুনে 5 মিনিট ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাটা আমি ভেজে নিয়েছি, এই পরোটাটা আমি তুলে নিলাম। একইভাবে এই পরোটাটা আমি ভেজে নেব। এখানে 1 হাতার বেশি একটু ব্যাটার হয়েছে, পুরো ব্যাটারটা এর মধ্যে আমি কাচিয়ে দিয়ে দিলাম। আজকে আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখতে আসো তাহলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা, এখানে সবকটা পরোটা তৈরি করে নিয়েছি। খুব সহজেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। এভাবে করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। পরোটাগুলো আমি এরকম একটু ভাজ করে দিলাম, ভাজ করে দিলে দেখতে কিন্তু ভালো লাগবে। আজকে আমি পরোটা করে রায়তার সাথে পরিবেশন করেছিলাম। তোমরা কিন্তু তরকারির সাথেও খেতে পারো। তার মধ্যে আমি শসা ও পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একটা পরোটা নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি পরোটাটা কতটা নরম হয়েছে। দেখো এরকম মুট করলে কিন্তু একদম মুট করে নিতে পারছে, ছেড়ে দিলে এরকম হয়ে যাচ্ছে, মানে পরোটাটা দারুণ হয়েছে আর নরম হয়েছে। এর ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবে পছন্দ করে। এটা তোমরা সকালবেলা ব্রেকফাস্টে বা স্কুল টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো।